লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ মুজাহিদ কমিটি রামগতি শাখার উদ্যোগে হালকায় জিকির ও ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 23 মে শুক্রবার বিকেল 3টায় স্থানীয় আসম আব্দুরব সরকারি কলেজ মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান আল্লামা খালেদ সাইফুল্লাহ হুজুর। মাহফিলে প্রধান আলোচক হিসেবে আলোচনা করেছেন শায়েখে সরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া ইসলামিয়া মারকাজুল উলম হাজিরহাটের নায়েবে মুহতামিম মুফতি হারুনুর রশিদ, আলেকজান্ডার কেন্দ্রীয় জামি মসজিদের খতিব, বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের পরিদর্শক মাওলানা মোহাম্মদ ইউসুফ। এছাড়াও উপস্থিত ছিলেন মাহফিল বাস্তবায়ন কমিটির যুগ্ম আহ্বায়ক মাওলানা ওসমান গনি আপন, সদস্য সচিব মাওলানা আব্দুর রহিম বিন আজাদ, ইসলামী আন্দোলন রামগতি উত্তর শাখার সভাপতি মাওলানা কামাল উদ্দিন তাহিরি সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। উল্লেখ্য, 2023 সালে মাহফিলটি আয়োজনের সকল প্রস্তুতি সম্পন্ন করার পরেও তৎকালীন প্রশাসনের নিষেধাজ্ঞার ফলে সে সময় অনুষ্ঠিত হতে পারেনি। জানা যায়, ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির দ্বিতীয় এই প্রধান ব্যক্তিত্ব মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এর রামগতি এটি প্রথম সফর। এ উপলক্ষে মাহফিল কমিটি ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা গেছে। আয়োজক কমিটি সফলভাবে মাহফিলটি সম্পন্ন করায় রামগতি কমলনগরের সর্বস্তরের মানুষকে কৃতজ্ঞতা জানান। পাশাপাশি লক্ষ্মীপুর 4 রামগতি কমলনগর আসনে আগামী সংসদ নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের একক প্রার্থী হিসেবে মাওলানা খালেদ সাইফুল্লাহ হুজুরের নাম ঘোষণা করা হয়। এ সময় নির্বাচনে হাতপাকা প্রতীক তথা খালেদ সাইফুল্লাহ হুজুরকে সমর্থন করার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এর আগে দুপুর থেকেই লক্ষ্মীপুরের রামগতি কমলনগর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো মানুষ ও নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে মাহফিলে উপস্থিত হতে থাকেন। রাত 10টায় মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বয়ান শুরু করেন। দিনব্যাপী তার এ সফরে সকালে লক্ষ্মীপুর জেলা শহরে একাধিক অনুষ্ঠানে অংশ নিয়েছেন তিনি। বয়ান শেষে রাত 11:30টার সময় নোয়াখালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করেন।